জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৩০ জুন। সোমবার রায়ের তারিখ ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত ১৪ মে উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। মামলাটিতে ইনু একমাত্র আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার পর তার বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। গত বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল ২ আনুষ্ঠানিকভাবে এই অভিযোগগুলো আমলে নেন। একই বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। ইনুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে তার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। যেহেতু এটা রায়ের অপেক্ষমান, আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা প্রত্যাশিত রায় পাবো বলে প্রত্যাশা করি। আসামি পক্ষের বক্তব্য আমি এখন খণ্ডাবার কোনো সুযোগ নাই, এটা তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তবে আমরা মনে করি যে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে।